আজকে আমরা 25 চ্যাপ্টারের যে বাকি অঙ্ক ছিল, মানে 9 অবধি হয়তো করিয়ে দিয়েছিলাম, তো আজকে 10 থেকে করব, ঠিক আছে? আচ্ছা, কি বলছে দেখো। বলছে একটা লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা হিসাব করি। তো এই যে অঙ্কটা, তো আমি তোমাদের আগেও বলেছি যে অঙ্কটা পড়ে আগে আমাদের ছবি এঁকে নিতে হবে। তো একটা লাইট হাউসের উচ্চতা, তো এই হচ্ছে একটা লাইট হাউস। এবার লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুল। ধরো এইখানে একটা মাস্তুল আছে আর এইখানে একটা মাস্তুল আছে, ওকে? আচ্ছা, ঘোড়ার অবনতিকোণ। আচ্ছা, আজকে বোধহয় তোমাদের সঙ্গে আমার প্রথম অবনতিকোণের কনসেপ্টটা আসবে, তাই না? আচ্ছা, অবনতিকোণ জিনিসটা কি আমি জানিয়ে দিচ্ছি একটু পরে। ছবিটা এঁকে নিই, সরি ছবিটা একটু এগিয়ে গেল, ওকে। এটা এ বিন্দু, এটা বি, এটা সি, হ্যাঁ এটা ডি। আচ্ছা, ধরো আমি এইখানে দাঁড়িয়েছি, লাইট হাউসের এই মাথাটায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকলে আমি যদি সোজাসুজি তাকাই তাহলে এইভাবে তাকাবো, তো এই বিন্দুটাকে নাম দিলাম ই। আজকে তোমরা প্রথম অবনতি কোণের কনসেপ্ট জানবে। তারপরে আমি যদি সোজা তাকাই তাহলে এইভাবে তাকাবো। আচ্ছা, প্রথম যে কাছের জাহাজ যে মাস্তুল সি বিন্দুতে যেটা রয়েছে, তাহলে আমাকে যদি এই সি মাস্তুলটাকে দেখতে হয় তাহলে আমার চোখটা কত দূর নামাতে হবে এদিকে। তাহলে সোজা তাকালে এইভাবে, আর মাস্তুলের দিকে তাকালে এইভাবে। তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল, মানে এত ডিগ্রি কোণে আমাকে চোখটাকে নিচে নামাতে হবে, তাই তো? এই কোণটা কত দিয়েছে? এই কোণটা দিয়েছে 60 ডিগ্রি। একইভাবে দেখো, আমি সোজা তাকালে এইভাবে আর দূরের জাহাজের মাস্তুলকে দেখলে এইভাবে। তাহলে আমার কোন চোখটা কতটা নত করতে হলো, মানে নামাতে হলো এতটা, এটাকে বলে অবনতি কোণ। কিন্তু আমরা অঙ্ক করতে গেলে আমাদের এই যে কোণগুলো, এই কোণগুলো ত্রিভুজের বাইরে চলে গেছে, তো ত্রিভুজের ভেতরে নিতে হবে। তো দেখো, যদি এ ই আর বিডি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, দেন এইটাও কিন্তু 60 ডিগ্রিই হবে। একইভাবে এটা সমান্তরাল আর এটা যদি ছেদক হয়, তাহলে এইটাও কিন্তু এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ এটা 30 ডিগ্রি হবে। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেল হয়ে গেল। বলছে এবং কাছের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরে। কত? কাছের জাহাজের মাস্তুল কোথায়? সি বিন্দুতে। এটা লাইট হাউস থেকে 150 মিটার দূরে আছে। কত মিটার দূরে? 150 মিটার দূরে। তাহলে দূরের জাহাজের মাস্তুল কত দূরে? আমাদের এইটা বার করতে হবে, বি থেকে ডি। দূরের জাহাজের মাস্তুল কত দূরে আছে সেটা বার করতে হবে। আর কি বলছে? বলছে লাইট হাউসের উচ্চতা কত? লাইট হাউসের উচ্চতা মানে এবি। আচ্ছা, ছবি আঁকা তো কমপ্লিট, এবার আমরা এটাকে ডিটেলসে লিখে নিই। ধরি এবি ইজ ইকুয়াল টু লাইট হাউসটির উচ্চতা। আচ্ছা, এটা আমাদের বার করতে হবে। আচ্ছা, বিসি এবি লেখা হয়ে গেছে, বিসি লিখছি। বিসি ইজ ইকুয়াল টু কি? বিসি হচ্ছে লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব। লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব। ঠিক আছে, বিসি। আচ্ছা, বিডিটা কি? বিডি হচ্ছে সেম লেখা, লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব, যেটা আমাদের বার করতে হবে। লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব। আই এম সরি, ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে।
আচ্ছা শোনো, নেক্সট বিডি হলো, এবি লিখেছি, বিসি হয়ে গেছে, বিডি হয়ে গেছে। এবার অ্যাঙ্গেলগুলোতে আসি। অ্যাঙ্গেল প্রথমে দেখি, প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল ইএসি। ইএসি অ্যাঙ্গেল, এটা কী লিখব? এটা হচ্ছে প্রথম জাহাজের ক্ষেত্রে অবনতি কোণ, তাই তো? বা কাছের জাহাজের ক্ষেত্রে, কাছের জাহাজের ক্ষেত্রে অবনতি কোণ। এটার মান আমরা দিয়ে দিয়েছে, কত দিয়েছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল ইএসি, অ্যাঙ্গেল ইএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। অ্যাঙ্গেল এসিবি লিখতেই পারি, এবং এটাও 60 ডিগ্রি হবে। কেন? কারণটা আমি পাশে লিখে দিচ্ছি। যেহেতু এই বাহু, দেখো এই বাহু আর বিডি বাহু প্যারালাল, এই প্যারালাল বিডি এবং এসি ছেদক সাপেক্ষে, এসি ছেদক সাপেক্ষে একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, হলো? আচ্ছা আর একটা কোণ আছে, অ্যাঙ্গেল ইএডি। অ্যাঙ্গেল ইএডি ইজ ইকুয়াল টু দূরের জাহাজের ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে অবনতি কোণ ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। এটার ক্ষেত্রেও কিন্তু লিখব এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল ইএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিবি। ইএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানেও কারণটা লিখে দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, যেহেতু এই প্যারালাল বিডি এবং এডি ছেদক সাপেক্ষে একান্তর কোণ। ক্লিয়ার? লেখা আমাদের কমপ্লিট। এবার আমাদের প্রশ্ন দিয়েছে যে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে, আর একটা দিয়েছে লাইট হাউসের উচ্চতা কত। আমি প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, ত্রিভুজ এবিসি নিয়ে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী লিখতে পারি? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, মানে এবি বাই বিসি। এবি বাই বিসি ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে tan 60 ডিগ্রি। তোমরা জানো যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তার উল্টো দিকের বাহুকে আমরা কী ধরি জানো? লম্ব। এটা ভূমি আর এইটা হচ্ছে এসিটা হচ্ছে অতিভুজ। আমাদের লম্ব বার করতে হবে, লম্বই হচ্ছে লাইট হাউসের উচ্চতা, ভূমি আমাদের জানা আছে। তাহলে লম্ব ভূমি হচ্ছে tan থিটা, তো tan 60 ডিগ্রি লিখে দিলাম। বা এবি, বিসির মান কত দিয়েছে? 150, tan 60 মান √3, মুখস্থ রাখবে মানগুলো। তাহলে বা এবি ইজ ইকুয়াল টু, এবি ইজ ইকুয়াল টু কত? 150 √3। কোনাকুনি কী হলো? গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের একটা প্রশ্ন উত্তর বেরিয়ে গেছে, এবি বেরিয়ে গেছে। তাহলে এবি মানে কি? লাইট হাউসের উচ্চতা। তাহলে অতএব লাইট হাউসের উচ্চতা 150 √3 মিটার। আচ্ছা এইবার আমাদের বার করতে হয় বিডি। বিডি মানে দূরের জাহাজের, মানে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব। তাহলে এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি, এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি। তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রির ঠিক উল্টো দিকে কে বাহু আছে? এবি বাহু আছে। তাহলে এবিটা কিন্তু আমার লম্ব, আর বিডিটা কি? বিডিটা হচ্ছে ভূমি। তাহলে এবি বাই বিডি ইজ ইকুয়াল টু কি? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি বা দিলাম। এবির মানে এক্ষুনি বের করেছি 150 √3।
150 √3 বসালাম বাই বিডি। tan 30 মান 1/√3 মুখস্থ রাখবে মানগুলো। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন, বিডির সাথে 1 গুণ করলে বিডিই হবে, আর √3 গুণ করলে কত হয় 3, 3 × 45, তাহলে 450। তাহলে আমাদের বেরিয়ে গেল কিন্তু লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব 450 মিটার। অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব 450 মিটার। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষা আসে, কনসেপ্ট যেন সবার ক্লিয়ার থাকে। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে দেখো, বারে বারে ভিডিওটাকে বারে বারে চালিয়ে দেখো। ঠিক আছে, আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের জন্য আরও একটা অঙ্ক রেখে দেবো আজকে। তাহলে কিন্তু প্রথম তোমরা অবনতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন শিখলে। এবার আমরা নেক্সট অঙ্কে আসি। এটা আমাদের লাস্ট অঙ্ক। একটা 5তলা বাড়ির ছাদ, ধরো আমি একটা 5তলা বাড়ি আঁকি, এটা একটা 5তলা বিল্ডিং। ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ কী দেওয়া আছে? উন্নতিকোণ। তাহলে আমি ধরো 5তলা বাড়ির বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি, কোনো একটা মনুমেন্টের উন্নতিকোণ মানে উপরের দিকে তাকানো, তবে নিশ্চয়ই মনুমেন্টটা 5তলা বাড়ি থেকে অনেক বড়। ধরো এইটা হচ্ছে সেই মনুমেন্ট, তার আমি যেহেতু উপরের দিকে তাকাচ্ছি, উন্নতিকোণ মানে উপরের দিকে তাকানো, তাহলে এইটা হচ্ছে সেই উন্নতিকোণ। এই উন্নতিকোণ কত দিয়েছে? আর গোড়ার অবনতিকোণ। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে আবার ওই মনুমেন্টটার গোড়ার দিকেও তাকাচ্ছি এখানে, তাহলে দেখো উন্নতিকোণ দিয়েছে 60 ডিগ্রি, এই যে অবনতিকোণ দিয়েছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোনটা হবে? এইটা, আমি চোখটা এতটাই নত করেছি 30 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে অ্যারো এদিকে, এটা হচ্ছে অ্যারো ওদিকে, ওপরের দিকে রাখিয়েছি, এটা নিচের দিকে রাখিয়েছি। আচ্ছা, এটা যদি 30 হয় তাহলে এটাও 30, এক্ষুনি শিখলে একান্তর কোণের কনসেপ্টটা শিখলে। আচ্ছা, বাড়িটির উচ্চতা বলছে 16 মিটার, তাহলে এটা হচ্ছে 16 মিটার। আচ্ছা, আমি নাম দিয়ে দিই এ বি সি ডি ই। আচ্ছা, এইটা যদি 16 মিটার হয় দেন ডিসিটাও কিন্তু 16 মিটার হবে, হ্যাঁ কি না? আর বিসি যা হবে এডিও কিন্তু তাই হবে, বিসি যা হবে এডিও তাই হবে, তাই তো? আচ্ছা, বলছে মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের মানে ইসি বার করতে হবে। আচ্ছা, এই ডিসি তো জানি, তার মানে এইটুকুর মান বের করে যা বেরোবে সেটার সাথে 16 যোগ করে দিলেই আমাদের ইসি বেরিয়ে যাবে। আর একটা প্রশ্ন কী চেয়েছে? আর এটা যে বাড়িটি মনের থেকে কত দূরে, মানে এই বিসি বার করতে হবে, বিসি বেরিয়ে গেলে এডিও বেরিয়ে যাবে। আচ্ছা, চলো এক এক করে সব লিখে নিই আগে। এ বি ধরি, লেখাটা না প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবে। ধরি এ বি ইজ ইকুয়াল টু 5তলা বাড়ির উচ্চতা, 5তলা বাড়ির উচ্চতা ইজ ইকুয়াল টু 16 মিটার। আর এ বি যা হবে ডিসিও তাই হবে, এ বি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু 16 মিটার। আচ্ছা, বিসি ইজ ইকুয়াল টু বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, যেটা আমাদের প্রশ্ন উত্তর বার করতে হবে প্রশ্নের। বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। আচ্ছা, বিসি যা হবে এডিও কিন্তু তাই হবে। আচ্ছা, বিসি হবে এডিও হবে, এটা হচ্ছে এটা হচ্ছে। এবার হচ্ছে ইসি, ইসি মানে কি? ইসি মানে হচ্ছে মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা। আচ্ছা, ইসিকে আমি ভাঙিয়ে লিখতে পারি, ইসিকে কি লিখতে পারি? ইডি প্লাস ডিসি, ইডি প্লাস ডিসি। ওকে, লিখে দিলাম, আমাদের হয়ে গেল। এবার অ্যাঙ্গেলগুলো আসি। এটা হচ্ছে অ্যাঙ্গেল ই এ ডি, ই এ ডি, এটা হচ্ছে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ। এটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া আছে।
আচ্ছা, আর একটা কোণ আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি। অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু মনুমেন্টের গোড়ার অবনতি কোণ। মনুমেন্টের গোড়ার অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তা হবে একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু, এই অ্যাঙ্গেলটার নাম কি? এসিবি। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। লজিকটা লিখে দিই কেন এরা সমান। যেহেতু এডি প্যারালাল বিসি এবং এসি ছেদক সাপেক্ষে একান্তর কোণ। ঠিক আছে, ওকে ওকে, আমাদের লেখা কমপ্লিট। এবারও কাজ করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মনুমেন্ট থেকে এর বাড়ি, এবি হচ্ছে বাড়ির দৈর্ঘ্য, এই বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব বিসি বার করা। তাহলে আমি এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করলে তো বেরিয়ে যাবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী লিখতে পারি? এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এবি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। বা এবি হচ্ছে 16, বিসি লিখলাম tan 30 মানে হচ্ছে 1/√3। কোনাকুনি গুণ করে দিই, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি? 16√3। একটা উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে উত্তর লিখে দিই। অতএব বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব 16√3 মিটার। ওকে, একটা উত্তর বেরিয়ে গেছে 16√3 মিটার। আচ্ছা, বিসি যদি 16√3 মিটার হয়, তার মানে এডিও কিন্তু 16√3 মিটার হবে, তাই না? এডি, এই দুটো তো সমান, তাই না? বিসি যা হবে এডিও তাই হবে। এটাও 16√3 মিটার, এটা 16√3 মিটার। আচ্ছা, ত্রিভুজ ইএডি নিয়ে কাজ করছি এবার। ত্রিভুজ ইএডি, কেন ত্রিভুজ ইএডি নিয়ে কাজ করবো কেন? তাহলে ইডির মানটা বেরিয়ে যাবে, আর এটা ডিসির মান আমার 16 জানা আছে। 16 আর এখানে যা মান বেরোবে সেই দুটোকে যোগ করে দিলে আমরা পুরো ইসি বের করতে পারবো। আর ইসি মানেই তো মনুমেন্টের উচ্চতা, তাই না? ইডির ক্ষেত্রে কী লিখব? ইডি মানে ওটা লম্ব, 60 ডিগ্রি সাপেক্ষে এটা কিন্তু লম্ব, ইডিটা লম্ব, আর এডিটা হচ্ছে ভূমি। তাহলে ইডি বাই এডি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে বা ইডি জানা নেই, ইডি বার করবো। এডি জানা আছে, এডি হচ্ছে 16√3। এই আমি না এডিটাকে এখানে লিখে দিই। অতএব এখানে একটু লিখে দিই, এডি ইজ ইকুয়াল টু 16√3 মিটার। ওকে, যেহেতু বিসি আর এডি সমান। আচ্ছা, এডির মান কত পেলাম? 16√3। tan 60 মান কত? √3। তাহলে বা ইডি ইজ ইকুয়াল টু, দেখো √3 গুণ করলে 3, 3 ছিল 48 বেরিয়ে গেল। তাহলে অতএব মনুমেন্টের উচ্চতা কী ধরেছিলাম? ইসি। তা লিখে দিই, মনুমেন্টের উচ্চতা ইজ ইকুয়াল টু ইসি। আর ইসিকে ভাঙিয়ে কী লিখেছিলাম? দেখো, ইসিকে ভাঙিয়ে লিখেছিলাম ইডি প্লাস ডিসি। ছবি দেখতে পারো, ইডি প্লাস ডিসি। তাহলে লিখছি ইডি প্লাস ডিসি। ইডির মান কত? ইডির মান এক্ষুনি বের করেছি 48 প্লাস ডিসির মান কত? ডিসির মান 16। তাহলে এখানে বসিয়ে দিই 16 ইজ ইকুয়াল টু 64 মিটার। ঠিক আছে, এটা হলো আনসার। তো ভালো করে প্র্যাকটিস করো। আজকে দুটোই অঙ্ক করেছি, দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর তোমরা তো জানো 25 নম্বর চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক দেবে, একটা করতে হবে মাধ্যমিকে। তো ভালো করে শেখো, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই।